সৌদি আরবের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। রাতের নীরবতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পূর্ব দিগন্তে আলো ফুটতে শুরু করেছে এক নতুন ভোরের। আজকে যাত্রা শুরু হচ্ছে মসজিদে কুবা থেকে পবিত্র মদিনার উদ্দেশ্যে। পথ চলতে চলতে আমরা এসে থামলাম ইসলামের ইতিহাসে আরেক স্মরণীয় স্থানে, জাবালে উহুদ বা উহুদ পাহাড়। এই পাহাড় সাহস, ত্যাগ আর ইমানের জীবন্ত স্মৃতি। এখানেই সংগঠিত হয়েছিল ঐতিহাসিক উহুদ যুদ্ধ। পাহাড়ের দিকে তাকালে মনে হয় সময় যেন থমকে আছে। আমরা একটু সময় নিয়ে চারপাশ ঘুরে দেখলাম পাহাড়ের ঢাল, আশপাশের পথ আর ছোট দোকানগুলোর সামনে দাঁড়িয়ে মানুষ স্মৃতিচিহ্ন দেখছে, কেউ ছবি তুলছে, কেউ কেনাকাটা করছে, কেউ বা ইতিহাসের গল্প শুনছে। এরই মাঝে চোখ পড়ল এক মিষ্টি দৃশ্য। ছোট্ট একটি বাচ্চা কবুতরের দানা নিয়ে খেলছে। কি সুন্দর দৃশ্য। এরপর আমরা পথ ধরলাম মদিনার দিকে। কিছুক্ষণ পর দূরে ভেসে উঠল মসজিদে নববী। আমরা ধীরে ধীরে হাঁটতে থাকলাম সেই পবিত্র স্থানটির দিকে, যার জন্যে পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয় আকুল হয়ে থাকে। আর অবশেষে আমরা এসে পৌঁছলাম ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থানে, মসজিদ আন-নববী। মসজিদে নববী ইতিহাস, ভালোবাসা এবং ইমানের এক অপরিসীম কেন্দ্র। যে মসজিদের প্রতিষ্ঠাতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি এই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করবে সে যেন 50,000 রাকাত নামাজ আদায় করল। প্রতিদিন পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে এখানে শুধু একটু দোয়া করার জন্যে, একটি সালাম দেওয়ার জন্যে। মসজিদের প্রশস্ত প্রাঙ্গণ, সাদা মার্বেলের মেঝে আর ছায়া দেয়া বিশাল ছাতাগুলো সব মিলিয়ে এখানে দাঁড়ালেই মনে হয় হৃদয় শান্তিতে ভরে যায়। হাজিদের জন্য সারি সারি জমজম কূপের পানি সাজানো রয়েছে এখানে। যতদূর চোখ যায় শুধু সারি সারি সোনালি সাদা পিলার, আর মসজিদ জুড়ে হাজিরা ইবাদতে মশগুল হয়ে আছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ইসলামের ইতিহাসের সবচেয়ে আবেগময় স্থানগুলোর একটি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক। সেই গল্প নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে।